মধ্যপ্রাচ্যের আকাশে অগ্নিশিখার আঁচ ছড়িয়ে পড়ছে প্রতিদিন। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন কিংবা লেবানন, যেদিকে তাকানো যায় সেখানেই যুদ্ধ আর রক্তপাত, আর সবগুলোর পেছনেই আছে ইসরায়েল নামক বিস্ফোরা। কিন্তু এবার পরিস্থিতি যেন আরও ভয়ঙ্কর মোড় নিল। কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে ইসরায়েল আরব নেতাদের ঘাবড়ে দিয়েছে। 9 সেপ্টেম্বর একদল হামাস নেতার বৈঠক চলছিল। হঠাৎ আকাশ থেকে নেমে আসে ক্ষেপণাস্ত্র, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। নিহত হন 5 জন শীর্ষ হামাস নেতা এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা। কাতারের মাটিতে এই হামলা শুধু একটি সংগঠনকে লক্ষ্য করে হয়নি, বরং গোটা আরব বিশ্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। আরব বিশ্বে এই হামলাকে দেখা হচ্ছে নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে। এমন মুহূর্তে সরব হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। স্পষ্ট বললেন, সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের। তার ভাষায়, যদি মুসলিম দেশগুলো নিজেদের একটি নিরাপত্তা বাহিনী গড়ে তোলে, তবে ইসরায়েলের আগ্রাসন ঠেকানো সম্ভব। আল সুদানির এই বক্তব্য এখন দোহায় অনুষ্ঠিতব্য জরুরি সম্মেলনের আলোচনার কেন্দ্রে। তবে এই ধারণা একেবারেই নতুন নয়। প্রায় 1 দশক আগে মিশর যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতবিরোধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর ভিন্ন জোটগত সম্পর্কের কারণে পরিকল্পনাটি আর এগোয়নি। কিন্তু দোহা হামলার পর প্রশ্ন আবার জেগেছে, এবার কি সত্যি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হবে? সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছে উপসাগরীয় দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। মার্কিন প্রশাসনের সেই কূটনৈতিক জয় এখন দোহা হামলার পর নতুন চাপে। শুধু আমিরাত নয়, সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমান সব দেশই এখন এক কঠিন দ্বিধায়। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে নাকি মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে দাঁড়াবে? ফিলিস্তিন ইস্যুই এই ঐক্যের কেন্দ্রবিন্দু। ইরাকের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, গাজার রক্তপাত কেবল ফিলিস্তিনের নয়, এটি পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রশ্ন। আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সরব। তাদের দাবি ইসলামী আর্মি গঠনের। তবে চ্যালেঞ্জও কম নয়। প্রথমত, আরব দেশগুলোর রাজনৈতিক বিভক্তি প্রধান অন্তরায়। সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা কিংবা কাতার অবরোধের মতো ঘটনা ঐক্যের পথে বড় বাধা। দ্বিতীয়ত, সামরিক জোটের বৈচিত্র্য। নেটোর ঘনিষ্ঠ মিত্র আমিরাত বা বাহরাইন ইসরায়েলের বিপক্ষে কতটা সক্রিয় হবে তা অনিশ্চিত। তৃতীয়ত, অর্থনৈতিক বৈষম্য। সব দেশ সমানভাবে অবদান রাখতে পারবে না। তবুও বাস্তবতা হলো, যদি মুসলিম দেশগুলো সত্যিই একটি যৌথ বাহিনী গড়ে তুলতে পারে, তবে সেটি শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে। দোহা হামলা স্পষ্ট করে দিল, ইসরায়েল এখন আর কেবল গাজা বা লেবাননে সীমাবদ্ধ নেই। তারা চাইলে কাতারের দোহার মতো তুলনামূলক নিরাপদ শহরেও হামলা চালাতে দ্বিধা করছে না। ফলে ইসলামী আর্মির ধারণা আর কেবল প্রতীকী কোনো স্বপ্ন নয়, এটি এখন বাস্তব চাহিদা হিসেবে সামনে এসেছে।